এই যে এটা দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করেন? প্রাইস তো ওই যে রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারে বলে কিভাবে বসান কত। একটা দেখান তো দেখি। আমি নরমালি দেখাইলাম, এটাই দিলাম। এভাবে বসাই দেন। এগুলোর দাম কত হলো? 1850 হলো স্যার। 1850। তো এটা কি কোনো এটা আসল না নকল আপনি বুঝতে পারেন? স্যার ওরকম ভাবে তো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো বা জানেন না? না, আসল জানি না। বা নকল আপনি শিওর না? না ওইভাবে আমরা এবং sure দামটা হতে আপনি পারবো না। নির্ধারণ করেন? এটা হলো আমাদের কিনে আনি তো ওই হিসাবে নির্ধারণ করে। এই যে 1260 টাকা এটার দাম, এটার ক্রয় মূল্য কত ছিল আপনার? এর ক্রয় মূল্য ছিল 850 টাকা। দেখি এটা কোথা থেকে কিনতেন? এক এক জায়গা থেকে কিনতে হয় দেন স্যার। এটার ক্রয়ের বাউচারটা দেন। স্যার, আমার কাছে নাই, এখন আপনারা যেটা করবেন ওইটা আমার কাছে নাই পাওয়া যায়। তো এটা কি অপরাধ না? আপনি হ্যাঁ, ক্রয় আমি মূল্য অপরাধ আপনাকে স্বীকার দেখান। করলাম, এটা আমার কাছে নাই। হ্যাঁ, এটা যেহেতু মোড়কজাত পণ্য, এটা যদি বিদেশ থেকে আসে এখানে আমদানিকারকের সঠিক স্পষ্ট তথ্য থাকবে। সমস্যা হলো স্যার, সব ঠিক আছে, মাল এবং আমদানি করে ইম্পোর্টার পাই নাই কি আমি আবার দোকানটা নিছি না, ডিসেম্বরে। এখন এই আমি অনেক মাল কিনে নিতে এটা হইছে, আমার নকল দোকান ছিল। নকল কি আসল আমরা তো জানি না, না। এটা আমিও জানেন? জানি না স্যার, কারণ যারা তাহলে নকল নকল হওয়ার আনে সম্ভাবনা তারাই আছে। একমাত্র বলতে হবে। তাহলে আপনি শিওর নকল একটা প্রোডাক্ট যদি এটা স্কিন ইউজ হয় বা আদার্স ইউজ হয় কসমেটিক, তাহলে তো মানুষের স্কিনের ক্ষতি হবে। ক্ষতি হবে। জি জি, ক্ষতি এটা হবে। জানেন, তবে কেন করছেন এটা? এখন স্যার ওখানে আমি নিছি ডিসেম্বরের ভিতরে, অন্য অন্য মাল কিনে নিছি এটার ভিতরে। আমার মাল আমি শিকার গেলাম। এই সব প্রত্যেকটা প্রাইসে আপনি হলো প্রাইস ট্যাগ লাগান। প্রত্যেক না, কিছু প্রোডাক্ট আছে এই করতে হয়, ইম্পোর্টের প্রাইস ট্যাগের গানটা বের করেন তো, যেটা দিয়ে উল্লেখ করেন এটা বের করেন। যেমন দিয়ে ইম্পোর্টার আছে, মানে সব হ্যাঁ, এটা মাল ঠিক আছে, যেটা ইম্পোর্টার আছে ওটা নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। এই যে এটা দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করেন? প্রাইস তো ওই যে রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারে বলে কিভাবে কত। বসান একটা দেখান তো দেখি, একটা দেখান। একটা এই যে প্রোডাক্ট এখানে দেওয়াই আছে 1850। দেন না, একটা প্রোডাক্টে আপনি যেভাবে কাজ করেন ওটা দেখান। এই যেভাবে একটা প্রোডাক্টে বসান ওটা। ধরেন আমি নরমালি দেখাইলাম, এটাই দিলাম। এভাবে বসাই দেন। এগুলোর দাম কত হলো? 1850 হলো স্যার। 1850 টাকা। মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন? আমার ওই যে কেমন আপনি তো উৎপাদনও করেন না, আমদানিও করেন না, আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিলেন এটার দাম। এখন সমস্যা হলো স্যার, ওই যে মানুষ একটু প্রাইস না দেখলে নিতে চায় না। সমস্যা হলো এই জায়গাটা। প্রাইস তো আপনি নির্ধারণ করতে পারেন না। আপনি এখন কিভাবে- এটা আমি স্বীকার গেলাম, এটা আমার উপর আর ভুল। এটা বডি শপে, বডি শপে কি এটা? এটা হলো ওই যে টিকটি অয়েলটা। হ্যাঁ, টিকটি অয়েলটা, টি ট্রি অয়েল, হ্যাঁ। এটার দাম 1550। এটা এই যে এই ট্যাগ আপনি লাগিয়েছেন। হ্যাঁ, এটা আমি জানি। কারণ বডি শপে আনতে গেলে এটা আমাদের আরো বডি বেশি, ওরা শপে বাইরে দিবে না। বডি শপ ওরা বাইরে আমাদের নিচে না, দিবে না। নিচে আছে না? হ্যাঁ, নিচে আছে, কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করবে না। তো আপনি কোথা থেকে আনছেন? এটাও যে বাইরেতে আনে মানুষজন, লাকেশ বাড়িতে করা দেয়, কারণ ইম্পোর্টাররা ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায়, তখন আমি আচ্ছা, এটা আপনার কাছে আপনার ইম্পোর্টারের ইয়ে আছে, কাগজ আছে? না, বা আপনার ইনভয়েস কোনোটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারে আছে না, ইনভয়েস আছে না? মেমোটা এনে রাখি না, বললাম কোনো প্রকার মেমোই নেই আপনার আছে বাসায়। আমি বললে আমার বাসায় না, আমি বলছি যেগুলার আপনার তো যেগুলো লাগে যায় সেগুলো মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে গুলশানের যাদের কাছ memo থেকে আছে, নেন হ্যাঁ। তারা মেমো দেয়। জি, তা আমাকে কয়েকটা মেমো দেখান। বাসাতে আনতে 10 মিনিট লাগে। মানে কি আপনার দোকানে নেই? না, দোকানে কাগজপত্র রাখার জায়গা না, তো এই জন্য আমরা এই বাসায় নিয়ে দেখেন, যাই। নিদাম নির্ধারণ করছেন। মালামাল সব বাসা রাখবেন। হ্যাঁ, আসলে রাখতে হবে। কেন এগুলো তো আপনাদের এর আগে বলা হয়েছে। না, এটা কিছুই না, এটা চায়না প্রোডাক্ট। এটা কোথা থেকে এটা আনছে? চায়না প্রোডাক্ট। কে আনছে চায়না থেকে? এটা চায়নাতে অ্যাভেলেবল। এটা পালার মানে কে আনছে? এটা চকবাজার থেকে কিনে আনছি। আপনার চকবাজার থেকে আনছে? হ্যাঁ, তো চকবাজার ওরা কি চায়না থেকে আনছে? ওরা চায়নাতে আনছে। তাহলে ওদের নাম কই? ওরা তো স্টিকার বিএসটি দেয় নাই স্যার। আচ্ছা, এটা কয়ের ইনভয়েস আছে আপনার? না, এটা কোনোটাই নেই। আমি এই দোকান তো থেকে এটার দাম 1250 টাকা আপনি নির্ধারণ করছেন? হ্যাঁ, এটা 850 টাকা কিনা। আপনার মুখের কথা আপনি দেখান, আমি আমাকে দেখান যে আমি 850 কিনা। মানে সত্য কথাই বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না। আমি সত্য কথাই বলতেছি, এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি। ক্রয়ের রসিদ আছে? এটা সব ক্রয়ের রসিদ রাখি না, কারণ দুইটা চকবাজার এমন ম্যাম আছে স্যার, ওদের কোনো দোকানের নামই দেয় না। রাহাত অনন্য এগুলার কি ইনভয়েস আছে? এটা আমার বাসায় আছে, আমি চাইলে 10 মিনিট টাইম নিতে পারবো। কেন এটা তো দোকানে রাখবেন, এটা দোকানে বাসায় আসলে কেন? মেমো রাখার জায়গা হয় না স্যার, এই জন্য। কারণ মেমো কি খুব বেশি নাকি? বেশি হয়ে যায়, মাথায় আনতে গেলে আমি আবার মেমো রাখার জায়গা হয় না, এই জন্য বাসায় মেমো রাখেন, এখানে প্রাইস আপনি এখানে নিজে স্যার নির্ধারণ আগে করেন। মাল রাখতে দিত উপরে, এখন মাল রাখতে দেয় না।